আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করতেছি আমাদের বগালে কিউঘটনা যাত্রা। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি চিটাগাং। ঢাকা থেকে গতকালকে রওনা দিয়েছিলাম, তো এখনো কোনো ভিডিও করি নাই তেমন। রাতে রওনা দিয়েছিলাম, আমরা রাত 12টায় এসে পৌঁছছি চিটাগাংয়ে। চিটাগাং পৌঁছানোর পরে আমরা এই রেল স্টেশনের এদিকে অপোজিট একটা হোটেল আছে, হোটেলে ছিলাম 12:30টার দিকে আমরা হোটেলটা পাইছিলাম। আর হচ্ছে রেল স্টেশন, কেউ যদি বাইক রাখতে চান তাহলে এই যে রেল স্টেশনের এদিকে বাইক রাখতে পারবেন। ওখানে টোকেন আছে, টোকেন নিয়ে বাইকগুলো রাখতে পারবেন। রাতে 50 টাকা করে নেয়। মোটামুটি সেফ, মোটামুটি বলতে যেহেতু ছিল কোনো সমস্যা হয়নি, তার মানে সেফ। ওরা সিসি ক্যামেরা আছে। সো আমাদের ব্যাগ বাঁধার প্রস্তুতি চলতেছে। আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি, এখন 9টা বেজে গেছে। আমরা রওনা দিতেছি, মনে হয় বগালেক যাবো, কি কারণ যাইতে পারবো নাকি জানি না। তো দেখা যাক কি হয়। বাইক চিমাম ভাইয়ের বাইক R15, আর হচ্ছে আরেকটা হর্নেট রিয়াদুল ভাইয়ের বাইক। কিন্তু প্রিন্ট করে লাগাই দিছে। এটা তো ডিজিটাল নাম্বার প্লেট না, এই যে নাম্বার প্লেটের ছাপ আছে মনে এটা প্রিন্ট করছে। ও আটে বুদ্ধি। ঠিক আছে ইমাম ভাই। বিবি ভাই। সো আমরা এখন রওনা দিতেছি। আর এই হচ্ছে যেখানে রাখলাম আর কি গাড়িগুলা। এখানে এসে টোকেন 50 টাকা দিয়ে টোকেন নিয়ে সারা রাত রাখা যায়। এটা হচ্ছে স্টেশন, চিটাগাং যে স্টেশনটা, স্টেশনের ঢুকে বাম দিকে, এই যে দিক দিয়ে ঢুকে বাম দিকে। দাঁড়াইছে নাকি? আসলাম কর্ণফুলী ব্রিজে, আমরা সবাই রওনা দিয়ে দিছি। জানি না বান্দরবন পৌঁছাইতে কতক্ষণ লাগবে, তবে আমার মনে হচ্ছে আমরা কিউঘটং আজকে যাইতে পারবো না। কিং পং চং ম্যান হেলমেট ছাড়া ইয়া ছাড়া চালাইতেছে। শীত লাগে না নাকি কে জানে? শীত নাই, শীতহীন মানুষ। বাবা রে বাবা, আরেকটা রে। আমাদের এতক্ষণ এত দেরি হইলো কেন? আমরা এখনো কিন্তু সে আগের জায়গায় পড়ে আছি, আমরা চিটাগাং আছি। দেরি হওয়ার কারণ হচ্ছে আমার একটা ছোটো ব্যাগ আছে, এই যে দেখা যাচ্ছে নাকি জানি। ব্যাগটা আমি ফালায় চলে আসছিলাম ওই সেই যে বাইক রাখছিলাম ওই বাইক রাখার জায়গায়। এই জন্য আমাদের লেট হয়ে গেছে। পরে আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা রওনা দিলাম। এবার তো শিওর আমরা কিউঘটং আর যাচ্ছি না, আমরা বগালেক যাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ আমার ব্যাগটা পাইছি। এখানে আমার ব্যাগে বাইকের কাগজপত্র ছিল, এটার জন্য একটু টেনশনে ছিলাম। সো আল্লাহর কাছে শুক্রিয়া, কোনো সমস্যা হয় নাই, আমি ব্যাগটা পাইছি। রিয়াদ ভাই হারিয়ে গিয়েছিল। রিয়াদ ভাই, হয় আমরা হঠাৎ করে
লুকিং গ্লাসে টাকা দিয়ে আপনার নাই কি রে বাইক গেল কই পরে কল দিলাম আমি সোজা গেছি গা এটাই ভাবছিলাম পোলাকে হারাই গেছি আমি হয় এত তাড়াতাড়ি কেমনে তাই না গেল আমি তো ভাবছি সোজা আমি পরে যদি বলতে বামে যাই তুই তাহলে আমি ভাবছি যে ইমাম ভাইয়ের কথা আপনি শুনছেন ইমাম ভাই বামে বলছিল যে আমি তো শুনতেছি ইমাম যে সার্ভিসিং করাবে না ওইটা বাদ দে ওইটা ভাবছি যে মেকানিকের কথা বলছে বাইকের সামনে বাম দিকে আছে আমি তো বুঝছি। মেকানিক কো হেরাও কো হ্যাঁ তাহলে ভাই পিলিয়নের মতো নিচ্ছি রাঙামাটি 102 বান্দরবন 23 কিলো নীলগিরি 70 বান্দরবন যে কাবাডি খেলবো কিছু করার নাই আসলে ওই যে ব্যাগটা রেখে আসছিলাম আবার যাই নিতে হয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নামাজ পড়ে অনেক লেট হয়ে গেছে যাক যা হোক বগা লেগে সন্ধ্যার আগে পৌঁছাইতে পারলেই হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে গাছগুলা জোস রাস্তাটা অস্থির বান্দরবনের বেশি কিলো নাই চলে আসছি হয়তো 15-16 কিলো হবে বা আরো কম হইতে পারে বা কিছু বেশি হইতে পারে সো ফার্স্ট প্লেনে রাইড করতেছে একটু কমফোর্টেবল কম লাগতেছে আশা করি হর্নেটে পিলিয়ন কমফোর্ট খুব কম ওটা রাইডারেরও চালাইতে ক্ষতি হয় সামনে আরেকটা হর্নেট রিয়াদ ভাইয়ের হেলমেট আর আমার হেলমেট সেম খালি জাম্পিং করতেছে ফার্স্ট আবার হিল যেহেতু পিলন আছে 3 গিয়ারে উঠাই দিয়েছি আমরা চলে আসছি বান্দরবনে কত বাস চাঁদের গাড়ি দেখলাম এই যে চাঁদের গাড়ি এই যে বগালেক যে যাচ্ছি 2018 সালে লাস্ট গেছিলাম তখন ভার্সিটির সাথে গেছিলাম ভার্সিটির ফ্রেন্ডদের সাথে বাইক দিয়ে না চাঁদের গাড়ি দিয়ে গেছিলাম আর কিউকাডং হেঁটে উঠছিলাম এখন যাব বাইকে যেটা আমার ড্রিম ইনশাল্লাহ আস্তে আস্তে সব শেষ করব বাইক দিয়ে যদি আল্লাহ হায়াতে রাখে সব কি পিকনিক আসলো নাকি বাসটা খুব মারাত্মক ভাবে আসছে বুঝছিলাম মানে মনে হয়েছিল যে বাস আসতে পারে এই জন্য পাহাড় এগুলো কোনো পাহাড় না ছোট ছোট পাহাড় আর কি বাট ছোঁয়া তো পাইতেছি সবচেয়ে মজা হবে ওয়াই জংশনের থেকে যখন বামে যাবো না তখন হবে যায় রিয়েল অ্যাডভেঞ্চার দেখা যাক কি কাটাঙ্গা বলে সবাই পড়ে যায় আমি পিলিয়ন নিয়ে পড়ি নাকি আল্লাহ ভরসা এই টানেল
আরে পুরা টানেলে ফিল হয়ে গেল। টানেল থেকে বের হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলগিরি 42, রুমা 40। বাবারে আমার বিচি গেছে গা, আমার বিচি ডাউন, বাম পাশে বিচি ডাউন হয়ে গেছে। আমি কি একটু ডান দিকে তাকাই দিলাম। ও একটা বিচি ডাউন হয়ে গেছে ভাই। আর এই আঁকা বাঁকা রাস্তা আমার সবচেয়ে প্রিয়। আমার যদি বলে বারবার এই বান্দরবন আসতে, আমি এই বান্দরবনেই বারবার আসবো। আমার এই বান্দরবনই সবচেয়ে প্রিয়। বাইক চালানোর জন্য 100-তে 100। বিকালের সূর্য একদম হলুদ হয়ে আছে, প্রখর আলো দিচ্ছে। আর এখানে আমরা যাচ্ছি রুমার উদ্দেশ্যে। রুমা আর বেশি না, 25 থেকে 28 কিলোমিটার। তারপর আমরা ঢুকে যাবো বগালেক। আমাদের মনে হয় বগালেক। আমাদের ভাবি বগালেক পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যাবে। প্যারানাই চিল, চালাইতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। চান্দের রাইডার ফলো করতে করতে যাই, বেস্ট হবে। কথাও বলতে পারতেছি না, এত মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছি। 3 গিয়ার উঠাতে পারবো? ফেলছি। পিলিয়ন আছে তো 3 গিয়ারেও সব প্যারা হয়ে যায়। এটা কি N160 ছিল নাকি N250 ছিল? এই পালসারের সাউন্ড আমার কাছে অনেক ভালো লাগে। একদম সেম পাহাড়, বলছিলাম যে কলা গাছ পাহাড়ে। ওকে, দেখতে থাকেন আমাদের রাইড। নীলগিরি, বামে রুমা, ওয়াই জংশন। একটা গ্রুপে একটা পোস্ট দিছিলাম, যে বামে যাবো নাকি ডানে যাবো। এক ভাই কমেন্ট করছিল যে বামে যান। প্রেসার কিরকম পাইছে?
সেই রুমা আর 26 কিলোমিটার, 4টা। এ বাবা, চলে যাব একদিন দূর দেশে। কলা গাছ, কলা গাছ, কলা গাছ, কলা গাছ। What a beauty, man. কি যে বলবো, হাত ঠান্ডা হয়ে গেছে। এই শীতের সময় পাহাড়ে আসা আমার ফার্স্ট বলতে গেলে, মানে এত শীতে আসি নাই আমি কখনো, আমার মনে পড়ছে না। তবে ভালো লাগতেছে যে কুয়াশা মেঘ সব মিলা যাবে। রুমা 23 কিলো। ইফটিজিং করছি। মারাত্মক খারাপ। অনেক হাইট হাইটে উঠতেছে। রোমা 14 কিলোমিটার। এখন যাচ্ছি বগলাগের উদ্দেশ্যে। বাজে 6টা 4। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব রিস্ক হয়ে গেল। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা রাত করে ফেলছি। তো আমরা আর্মিদের থেকে পারমিশন নিয়ে বগালকের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আর্মিরা পারমিশন দিতে চায়নি, পরে রিকোয়েস্ট করে কোনো মতে নিলাম। এখন মোটামুটি সন্ধ্যা রাতের কাছাকাছি। সো যাচ্ছি বগালকের উদ্দেশ্যে। আমরা এখনও গাইড নেই। সামনে থেকে গাইড নিব, গাইড নিয়ে বগালকে যাব। সো দেখতে থাকেন রাতে পাহাড়ের রাইড।
দেখতে পারতেছেন গাইডরা বলতেছে যে এখন যাওয়া যাবে না, কারণ অলরেডি মনে হয় 7টা বেজে গিয়েছিল। তো আমরা একটু জোর করে রিকোয়েস্ট করে আর্মিদেরকে রাজি করে পরে আর্মি একটা গাইড ঠিক করে দিয়েছিল। তো আমরা পরে বকখালির উদ্দেশ্যে রওনা দিই গাইডটা সহ। সো এই রাতের বেলা আমাকে এই ফগ লাইটটা খুব উপকার করছে। যে এই ফগ লাইটটা যদি না লাগাইতাম তাহলে যাওয়া খুব ইম্পসিবল হয়ে যেত। এই রাতের এই হিল রাইড কিছুই দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। তো আলহামদুলিল্লাহ আমরা বগালেকে 8টার পরে পৌঁছাই গেছিলাম। তারপরে আমরা রাতের খাবার খাই, তারপরে এনজয় করি এবং নেক্সট দিন আমরা কিউ গার্ডেন যাই। তো কিউ গার্ডেন ভিডিও দেখার জন্য চোখ রাখুন।